পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে 5 পৃষ্ঠার একটা গুণ 5 নম্বর গুণটা উপরে নিচে গুণটা করব এবং একটা গুণই আমরা দুইভাবে করার চেষ্টা করব। এখন দেখো, এখানে এই প্রথমটা হচ্ছে গুণ্য আর এটা গুণক। আমরা জানি গুণ্য আর গুণক যদি স্থান বদল করে তাহলে গুণফল চেঞ্জ হয় না, গুণফল একই থাকে। মানে যদি এই 30,000 যদি এখানে এসে পড়ে আর এই 3,200 যদি এই পাশে আসে, তখনও কিন্তু আমাদের উত্তর পরিবর্তন হবে না, একই উত্তর আসবে। এখন দেখো, আমি যেহেতু শূন্য বাদ দিয়ে গুণগুলো করতে চাই, এখন দেখো এই যে প্রথমটা আমি গুণটা আগেই লিখলাম, এই 4টা শূন্য আছে, 4টা শূন্য বাইরে রাখলাম, আর এই 3,200-র সাথে 2টা শূন্য আছে, 2টা বাইরে রাখলাম। এখন এই গুণটা করি, দেখো এই 3 দুগুণে 6। এখন কিন্তু এখানে আর নাই, শেষ, এক ঘর শেষ। এখন এই যে একক শেষ, এখন দশক দিয়া যে 3 10 30 দিয়ে গুণ করুন। এই যে এই ঘরটা তো শূন্য, এক ঘর শেষ হয়ে গেলে একটা শূন্য দিতে হয়, দিলাম একটা শূন্য। এখন 3 দিয়ে গুণ করুন, 3 3 এই 9। এখন যদি আমরা এটা যোগ করি, 0 আর 6 6 আর এই 9, তারপর কি 1 2 3 4, 4টা 5 6, 6টা শূন্য, 1 2 3 4 5 6। এখন দেখো এখানে কিন্তু 2টা লাইন হয়েছে। আবার এটা দেখি, এটা আমি যেহেতু এখানে শূন্য বেশি, শূন্য বাদ দিলে মাত্র একটা অঙ্ক থাকে, আর এখানে শূন্য বাদ দিলেও 2টা অঙ্ক থাকে, 2টা অঙ্কের একটা সংখ্যা থাকে। এখন দেখো এই জন্য আমি এইটাকে নিচে দিছি, কারণ এখানে শূন্য বাদ যাওয়ার পর থাকবে মাত্র 3, একটা অঙ্ক থাকবে। তো একটা অঙ্ক থাকলে একটা লাইন হইবে, এই 2টা অঙ্ক থাকার কারণে 2টা লাইন হয়েছে। এখন একটা যেহেতু অঙ্ক দেখি, 3 দুগুণে 6 আর 3 3 9, এবার তো আর নাই, শেষ। আর এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 6টা শূন্য দিয়ে দিলাম। এখন দেখো উত্তর কিন্তু ঠিকই আছে, এখানে 2টা লাইন করা লাগছে বা 3টা, আর এখানে মাত্র একটা লাইনই হয়ে গেছে, এই 1 2 3টা লাইন। তাই এটার চেয়েও কিন্তু এইটা আরও সহজ। এই জন্য আমরা যেহেতু সহজ পদ্ধতি করতে বলছে, তখন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করব। এই পদ্ধতিটা ব্যবহার করব, মানে আমি